নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 16ই জানুয়ারি 2025 সাল বৃহস্পতিবার। বন্ধুরা, কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছে এই ভিডিওর মাধ্যমে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখুন। বন্ধুরা, আপনারা জানেন যে বেশ কিছুদিন থেকে আমাদের কাঠিগড়ার নিকটবর্তী গেমন সেতু যেটা আছে সেটার অবস্থা কিন্তু খুবই খারাপ এবং সরকারের নির্দেশনামা দেওয়া আছে যে এই গেমন সেতু দিয়ে 20 টনের অধিক লোড নিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করতে পারবে না। কিন্তু আশ্চর্যের বিষয় এটা হচ্ছে বন্ধুরা, যে দিনের বেলা এক নিয়ম, কিন্তু রাত্রের বেলা কিন্তু অন্য নিয়ম, অন্য খেলা শুরু হয়ে যায় এই জায়গাটাতে। এখানে দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনের কিছু কর্মচারী এবং পরিবহন সংস্থার যারা আছে তাদের সাথে অদৃশ্য একটা অশুভ আতাতের ফলে গাড়ি পিছু কিছু টাকা ঘুষ দিয়ে কিন্তু এখানে রাতের বেলা চুনা পাথর বোঝাই লরিগুলো, যেগুলো লোড কম থেকে কম 40 টন থেকে 50 টন অবধি থাকে, যেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বর্তমানে এই গেমন সেতু দিয়ে চলাফেরা করা, সেগুলো কিন্তু একের পর এক রাতের বেলা পেরিয়ে যায়। বন্ধুরা, বর্তমানে কাঠিগড়ার গেমন সেতুর অবস্থা এতটাই ভয়াবহ যে এইভাবে যদি অদৃশ্য আতাতে অতিরিক্ত লোডের চুনাপাথর বোঝাই ট্রাকগুলো পারাপার করে, তবে যে কোনো মুহূর্তে কিন্তু এই সেতুটা ভেঙে পড়তে পারে এবং এর ফলে বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্য এবং মিজোরামের একটা বৃহৎ অংশ কিন্তু সড়ক পথে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতবর্ষের অন্য অংশের সাথে। বন্ধুরা, আপনারা বর্তমানে ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কাঠিগড়ার গেমন সেতু। এখানে কিন্তু একদম স্পষ্টভাবে স্থানীয়দের অভিযোগ যে রাতের অন্ধকারে এখানে নজরদারিতে থাকা পুলিশ প্রশাসনের লোকেরা এবং পরিবহনের নিগমের লোকেরা ওভারলোডেড গাড়িগুলো থেকে 2 থেকে 3 হাজার টাকা গাড়ি প্রতি নিয়ে কিন্তু অবৈধভাবে এই গেমন সেতু দিয়ে চলাচল করতে দিচ্ছে। বন্ধুরা, আজকে উমরাংশুর পাশে ঘটে যাওয়া 3 কিলো কালামাটি এলাকাতে যে কয়লা খনিতে দুর্ঘটনা হয়েছিল সেটার 10ম দিন। আজকে 10ম দিনে উদ্ধার কার্য চলছে, কিন্তু অতি দুঃখের সঙ্গে আমরা জানাতে বাধ্য হচ্ছি যে গত 4 দিনে কিন্তু নতুন করে কোনো জীবিত বা মৃত খনিতে যে কাজ করছিল শ্রমিকরা, তাদের কিন্তু দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। কেননা ভেতরে কিন্তু জল কমানোই কোনোভাবে সম্ভব হচ্ছে না। জল বার করলেও কিন্তু ভেতর থেকে আবার জল ভর্তি হয়ে যাচ্ছে। এবং আরেকটা কথা, সেটা খুবই উদ্বেগজনক, যে ধীরে ধীরে কিন্তু পুরো এলাকাতে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, যেটা ইঙ্গিত করে যে বর্তমানে হয়তো আর ভেতরে আটকে থাকা কেউই বেঁচে নেই। কেননা 10 দিন হয়ে গেছে বন্ধুরা, এবং 10 দিনে হয়তো ভেতরে আটকে থাকা যারা কয়লা খনির শ্রমিক ছিলেন তারা হয়তো আর বেঁচে নেই, এবং ধীরে ধীরে ওদের দেহে পচন ধরতে শুরু করেছে, এবং যার ফলে খনির আশেপাশে এলাকাগুলোতে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এই এলাকাগুলোতে বর্তমানে টিকে থাকা দায়, এই ধরনের অবস্থা বর্তমানে বন্ধুরা। এবং এই পুরো কর্মকাণ্ডের সাথে জড়িত হিসাবে কিন্তু অনেকেই আঙ্গুল তুলেছেন, যে ডিমা হাসাওয়ের সিএম দেবলাল গারলসা এবং ওনার স্ত্রী কণিকা হুজাইয়ের ওদিকে। ওনারা বলছেন যে এই দুজনের তত্ত্বাবধানেই কিন্তু অবৈধভাবে এই কয়লা খনিতে কয়লা উত্তোলনের কাজ চলত। এবং অভিযোগে এটাও জানা গেছে যে ওনারা নাকি দিন প্রতি 1,35,00,000 টাকা এই অবৈধ কয়লা খনি থেকে সংগ্রহ করতেন। মানে ওনাদের অবৈধ পথে রোজগার হতো প্রতি মাসে 40 কোটি টাকার থেকেও বেশি। বন্ধুরা, আরও তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো যে এই অবৈধ কয়লা খনি কাণ্ডে আগেই একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং গতকাল কিন্তু আরেকজনকেও আব্দুল হান্নান বলে যাকে শনাক্ত করা গেছে, ওকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। খবরে আরও জানা গেছে বন্ধুরা যে প্রতিদিন নাকি 150 থেকে 200 কয়লা বোঝাই ট্রাক এই অবৈধ খনি থেকে কয়লা উত্তোলন করে নিয়ে যেত। আর এই বিশাল কর্মযজ্ঞে সোজাসুজিভাবে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন ডিমা হাসাওয়ের সিএম দেবলাল গারলসা এবং ওনার স্ত্রী কণিকা হুজাই। তো এখন বন্ধুরা, বর্তমানে এটাই দেখার যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে এই অবৈধ কয়লা খনির সাথে যারাই জড়িত ছিল কেউই কিন্তু শাস্তির থেকে রেহাই পাবে না। তো আমরা আশা রাখছি যারাই এই অবৈধ কয়লা খনির সাথে যুক্ত সবাইকেই যেন শাস্তির আওতায় আনা হয়।
এই বিশাল পরিমাণ কয়লা সিন্ডিকেটের নাকি কিছু অর্থ গুয়াহাটির দিসপুর অবধিও পৌঁছতো। এজন্যই এই ধরনের অবৈধ কয়লা খনি থেকে দিনের পর দিন কয়লা উত্তোলন করা হয়েছে। এবং এটাও জানা গেছে ডিমা হাসাওয়ের আরও বিভিন্ন জায়গায় নাকি এই ধরনের রেড হোল পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হয়। আজ উমরাংশুতে একটা দুর্ঘটনা ঘটেছে, সেই জন্য এটা খবরের শিরোনামে চলে এসছে। কিন্তু বন্ধুরা, অনেকেই বলছেন নাকি ডিমা হাসাওয়ের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এইভাবে অবৈধ পদ্ধতিতে রেড হোল মাইনিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকার কয়লা উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। আর তাতে প্রত্যক্ষভাবে কিন্তু বিভিন্ন স্তরের নেতা মন্ত্রীরা জড়িত আছেন বলে অভিযোগ। বন্ধুরা, শেষ খবর পাওয়া পর্যন্ত তালিকা মতে এখনও উমরাংশুর কালামাটি কয়লা খনিতে 5 জন শ্রমিক এখনও নিখোঁজ আছেন। 4 জনের দেহ উদ্ধার করা হয়েছে, যেটা আমি পূর্ব প্রতিবেদনগুলোতে আপনাদেরকে জানিয়েছিলাম আমার ভিডিওর মাধ্যমে। কিন্তু বিগত 4 দিন, মানে আজকে নিয়ে 4 দিন হলো, আরও নতুনভাবে কারো দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। সূত্র মতে এখনও ভেতরে 5 জনের দেহ কিন্তু আটকা আছে। এতটুকু আন্দাজ করা যাচ্ছে যে 10 দিন ধরে কোনো খাদ্য পানীয় নেই, ভেতরে জল ভর্তি এবং অক্সিজেনের অভাবে হয়তো কেউই আর বেঁচে নেই। কেননা কারো বেঁচে থাকার আশাও কিন্তু 1% নেই। এখন বর্তমানে এটাই দেখার যে আরও কতদিন প্রয়োজন হয় যে সেই অভিশপ্ত হতভাগ্য শ্রমিকদের দেহ উদ্ধার করে আনতে। কেননা ভেতরের জল যদি কমানো না যায় তাহলে উদ্ধার কার্য কিন্তু সম্পূর্ণভাবে করা সম্ভব হচ্ছে না। এখনও কিন্তু ভারতীয় নৌবাহিনী SDRF এর ডিপ ডাইভাররা ভেতরে যাচ্ছেন এবং ওনারা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রায় 100 ঘন্টা হতে চলল বন্ধুরা, কোনো নতুন করে সাফল্য আসেনি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আর আপনার চেনাশোনা সবার সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরও কিছু নতুন আপডেট নিয়ে বন্ধুরা আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।